কুড়িগ্রামে তীব্র ঠান্ডা ও হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় গত কয়েকদিন ধরে স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনের বেলা কুয়াশা স্বল্প থাকলেও মেঘরা আকাশে নেই সূর্যের দেখা। সন্ধ্যা থেকে সকাল 10টা পর্যন্ত শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় চরম দুর্ভোগে মানুষজন। প্রচণ্ড ঠান্ডার তীব্রতায় বিপাকে পড়েছেন কৃষক, দিনমজুর, রিকশা ভ্যান চালক ও খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্রের অভাবে অনেকেই কাজে যেতে পারছেন না। শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশের উত্তরাঞ্চলের সীমান্ত লাগোয়া জেলা কুড়িগ্রাম 16টি নদ-নদী বেষ্টিত। 4.5 শতাধিক চলাঞ্চল ও সীমান্ত এলাকার দেশের সবচেয়ে দারিদ্রতম জনপদ। চরম ভোগান্তিতে মানুষজন। সড়ক ও মহাসড়কে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঘন কুয়াশায় সড়ক ও নৌপথে চলাচল ব্যাহত হচ্ছে। অনেকে আবার সড়কে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। চরম দুর্ভোগে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। জেলার বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের শীতবস্ত্রের চাহিদা বেড়েছে। তীব্র ঠান্ডা ও হিমের হাওয়া আর ঘন কুয়াশায় আরও তীব্র হয়ে উঠছে সাধারণ মানুষের জীবন। শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। দিনের বেলায় গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ। সেই সঙ্গে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা গ্রহণ করছেন রোগীরা। এর মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। শীতের প্রভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীরা। ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও প্রচণ্ড ঠান্ডার কারণে শীতকালীন আলু, টমেটো, শশাসহ বিভিন্ন সবজি ক্ষতি সম্ভাবনা। 20 দিন থাকি লাগাতার ঠান্ডা চলতেই আছে। ঠান্ডার ঠেলায় বাড়ি থেকে বাইরে হওয়া যায় না। এখন প্যাডের বউ বাচ্চা নিয়ে গরিব এলাকা, দিন করে দিন খাওয়া লাগে। আমাদের তো আর কেউ দেখে না। ঠান্ডা, এই ঠান্ডায় তো গাড়ি নিয়ে চলা যায় না, নাই কামাই কাজ, নাই কোনো কিছু। যে পুবেশা তো চোখেও দেখা যায় না। ঠান্ডার জন্য বাইরে হওয়া যাবা নিছি না। শীত যে পড়ছে জুতিয়ে মুতিয়ে পাত দিয়াও বাইরে হওয়া যাবা নিছি না।